আপনাদেরকে আমরা চাই যে আপনারা আপনাদের স্বইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আপনারা আপনাদের নিজ নিজ ইচ্ছায় ফরম সংগ্রহ করবেন। যার কারণেই আমাদের প্রিয় নেতা, প্রান্তীয় নেতা আলহাজ মেহমান সাহেব আজকে এখানে উপস্থিত থাকবেন, আমাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থাকবেন। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফরম আছে। আপনারা যে যার ইচ্ছা মতো এসে আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হতে চান, আপনার সেই মনে ইচ্ছা আছে, এটা প্রমাণ করার জন্য আপনারা যে যার ইচ্ছা মতো এখান থেকে ফরম নেবেন। আমরা কাউকে জোর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য বানাবো না। আমরা কাউকে জোর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য বানাবো না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সর্ববৃহৎ দল। বাংলাদেশে এই দলের যথেষ্ট জনপ্রিয়তা আছে, এই দলের জন্য যথেষ্ট শ্রমত্যাগ বাংলাদেশের আপামর জনতার আছে। যার কারণে আমরা চাইবো না যে কাউকে আমরা ইচ্ছা করে নি সদস্য ফরম করতে দিই। আপনার ভালো লাগবে, আপনার ইচ্ছা হবে, আপনার ভালোবাসা জাগবে, আপনি এসে এখান থেকে ফরম সংগ্রহ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা তো ফরিদগঞ্জ নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই, ফরিদগঞ্জ নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই। আমাদের প্রান্তীয় নেতা গত 2 যুগেরও বেশি সময় আমাদের মাঝে এসে নষ্ট করেছেন। সারা ফরিদগঞ্জের জন্য আনাচে কানাচে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কোথায় ওনার অবদান নাই। আমরা কি তাকে নতুন করে পরিচিত হতে হবে? আমরা কি নতুন করে তার জন্য কথা বলতে হবে? আমি একটি কথা বলতে চাই, আজকের এই কথা যদি, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এখন আমরা কোনো কিছু হলে সারা বিশ্বটা দেখে, আজকের এই বক্তব্য যদি কেন্দ্র পর্যন্ত পৌঁছায়, আমি কেন্দ্রকে অনুরোধ করবো ফরিদগঞ্জের আপামর জনতার মন নিয়ে খেলা করবেন না, ফরিদগঞ্জের সাধারণ মানুষের মন নিয়ে খেলা করবেন না। ফরিদগঞ্জে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন পাওয়ার যোগ্য থাকে, তাহলে একমাত্র আলহাজ মেহমান সাহেবের যোগ্যতা রাখেন। কারণ আলহাজ মেহমান সাহেব সাধারণ মানুষের মনের মধ্যে মিশে গেছেন। সাধারণ মানুষের পাশে থেকে, দুঃখে সুখে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করে, সাধারণ মানুষের দিকে ওনার সুদৃষ্টি দিয়ে এই ফরিদগঞ্জের মধ্যে উনি এমন ভাবে মানুষের মাঝে গেঁথে গেছেন, ইনশাল্লাহ ফরিদগঞ্জের মানুষের মন থেকে কথা আনন্দকে ফিরিয়ে নেওয়া যাবে না। তাই আমি বলে দিতে চাই, পশ্চিম গুপ্তি তথা ফরিদগঞ্জ উপজেলা যুব দলের পক্ষ থেকে আগামী দিনে ধানের শীষের নমিনেশন যদি পাওয়ার যোগ্যতা ফরিদগঞ্জে কেউ রাখে, তাহলে একমাত্র আলহাজ মেহমান সাহেবের রাখে। যদি বিতর্ক কিছু হয়, তাহলে আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, এই ফরিদগঞ্জে আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে নমিনেশন ফিরিয়ে আনবো। সংগ্রামী নেতৃবৃন্দ, যেহেতু সময় সংকীর্ণ, আমাদের প্রিয় নেতা হয়তো কাছাকাছি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আসন গ্রহণ করবেন। আমাদের উপজেলা নেতৃবৃন্দ আছে, এখনো ইউনিয়ন নেতৃবৃন্দরা আছে।